প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধানের ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 100টি প্রশ্নের সমাধান। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ভিয়েনা। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? এটি সঠিক উত্তর হচ্ছে 1972 সালে। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? এটি সঠিক উত্তর হবে টার্গেট 1.2। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? সঠিক উত্তর হবে মানসম্মত শিক্ষা। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? এটি সঠিক উত্তর হবে 3 বছর। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? এটি সঠিক উত্তর হবে ফ্রাঙ্কফুর্ট। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? এটি সঠিক উত্তর হবে আলজেরিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য? এটি সঠিক উত্তর হবে 2 বছর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? সঠিক উত্তর হবে এখানে 9 বছর। নিচের কোন দেশটি D8 এর সদস্য নয়? সঠিক উত্তর হবে এখানে জর্ডান। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? এটি সঠিক উত্তর হবে হংকং। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হচ্ছে দাভোস। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? এটি ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক প্রকাশনা। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? সঠিক উত্তর হচ্ছে 17। বাংলাদেশ কোনটির সদস্য নয়? এটি সঠিক উত্তর হচ্ছে OAS। নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? সঠিক উত্তর হচ্ছে ন্যামের স্থায়ী সদর দপ্তর নেই। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB। জাতিসংঘ সমুদ্র আইন UN কনভেনশন অন দ্য ল অব দ্য সি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এটি 1982 সালে স্বাক্ষরিত হয়েছিল। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? সঠিক উত্তর হবে 1948 সালে। নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? এটি সঠিক উত্তর হচ্ছে বিমস্টেক। UNHCR এর সদর দপ্তর কোথায়? UNHCR এর সদর দপ্তর জেনেভায়। ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 3টি। সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? এটি সঠিক উত্তর হবে IFC। SDR স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র আর্টিকলস সংশোধন করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1969 সালে। প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 পয়েন্টসে কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? 14 পয়েন্টের মধ্যে 14 নম্বর পয়েন্টে জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। এডেন সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? এটি ইয়েমেনে অবস্থিত। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর?
বন্দর আব্বাস হচ্ছে ইরানের সমুদ্র বন্দর। কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? কানাডা বিখ্যাত হচ্ছে কাগজ শিল্পের জন্য। বর্তমান বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হবে এখানে চীন। নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে ধ্বংসের জন্য। জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি? সঠিক উত্তর হবে যুক্তরাজ্য। কাসাব্লাঙ্কা সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে মরক্কো। আলিবাবা কোন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান? এটি চীন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত? এটি সঠিক উত্তর হবে আব্রাহাম লিঙ্কন। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট? এটি হবে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? এখানে সঠিক উত্তর হবে আমদানি কমে যায়। মুদ্রা অবমূল্যায়ন হলে আমদানি কমে যায়। রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা? এটির সঠিক উত্তর হবে রাশিয়া। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটির সঠিক উত্তর হবে সমুদ্র অর্থনীতি। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত হচ্ছে প্যারিসে। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে? সঠিক উত্তর হবে এখানে যুক্তরাষ্ট্র। গ্রাউন্ড জিরো কোনটির সাথে সম্পৃক্ত? এটি সঠিক উত্তর হচ্ছে 9/11 বা 9/11 সাথে সম্পৃক্ত। এক খণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে? এটি প্যারিস মিউজিয়ামে রক্ষিত আছে। ক্রিপ্টোকারেন্সি ধারণাটি অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত। আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি? সঠিক উত্তর হবে ব্যাংক অব ইংল্যান্ড। মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে চীন। লেসফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হচ্ছে এখানে মুক্ত বাজার। লেসফেয়ার নীতি মুক্ত বাজারের সাথে সম্পর্কযুক্ত। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রস্তাব করেছে চীন। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে এখানে হাম্বানটোটা। শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। আল আকসা মসজিদ অবস্থিত নিম্নলিখিত শহরটিতে? এখানে সঠিক উত্তর হচ্ছে জেরুজালেম। হার্ভার্ডের ডেমনস্ট্রেশন স্কুল কি জন্য স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। বেবিলনে শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল? সঠিক উত্তর হচ্ছে এখানে নেবুচাঁদ নেজার। কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয়? সঠিক উত্তর হচ্ছে 1992 সালে। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? এটি প্যারিসে অবস্থিত। কোন দেশের জাদুঘরে মোনালিসা চিত্রকর্মটি রক্ষিত আছে? এটি ফ্রান্সের প্যারিসে। সঠিক উত্তর এখানে ফ্রান্স। দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কোথায় অবস্থিত? এটি নিউ ইয়র্কে অবস্থিত। যে নারীর সমাধির উপর তাজমহল নির্মিত? এটি সঠিক উত্তর হচ্ছে মমতাজ। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? এটি ইরাকে অবস্থিত। সাম্প্রতিক সপ্তাশ্চর্যের একটি হলো মাচু পিচ্চু। এটি কোন সভ্যতার নিদর্শন? এটি ইনকা সভ্যতার নিদর্শন। মাচু পিচ্চু ইনকা সভ্যতার নিদর্শন। বেবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন? এটি গড়ে তুলেছিলেন নেবুচাঁদ নেজার। কুতুব মিনার কোথায় অবস্থিত? এটি ভারতে অবস্থিত। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? এটি সঠিক উত্তর হচ্ছে 8,850 কিলোমিটার। স্ট্যাচু অব লিবার্টি কোন দেশে অবস্থিত? এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। তিয়েনআনমেন স্কোয়ার কোথায়? এটি বেইজিংয়ে। স্ট্যাচু অব ইউনিটি কোন দেশে অবস্থিত? এটি ভারতে অবস্থিত। লন্ডনে 11 নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন? 11 নং ডাউনিং স্ট্রিটে বাস করেন
ব্রিটিশ চ্যান্সেলর অব দ্য এক্সচেকার। বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে? এটি সঠিক উত্তর হবে সুদান। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স। স্ট্যাচু অব লিবার্টি এর স্থপতির নাম বার্থোলোডি। নালন্দা মহাবিহার কি? এটি প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। প্যান্থিয়ন কোন দেশের একটি গোলাকার মন্দির? এটি রোমান। বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্ক সিটিতে। বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? এটি লাইবেরিয়ায় অবস্থিত। বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল? এটি 1961 সালে নির্মিত হয়েছিল। কর্নারস্টোন অফ পিস এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ওকিনাওয়াতে। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত টোকিওতে। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক আব্দুল সালাম কোন দেশের নাগরিক? পাকিস্তানের নাগরিক। বিজ্ঞানে দুবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন? এটি হচ্ছে মাদাম কুরি, পদার্থবিজ্ঞান ও রসায়নে। নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে সুইডেন। নরওয়ে এবং সুইডেন থেকে দেওয়া হয়, এখানে সুইডেন আছে তাই সঠিক উত্তর হবে সুইডেন। বুকার পুরস্কার হচ্ছে সাহিত্য পুরস্কার। ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 1994 সালে। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হচ্ছে আনোয়ার সাদাত। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হচ্ছে এখানে দুর্ভিক্ষ ও দারিদ্র্য। 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে এখানে বব ডিলান। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হচ্ছে 52 বছর বয়সে। সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয় কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 1917 সালে। ম্যাগসেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়? এটি ফিলিপাইন থেকে দেওয়া হয়। ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় ফিলিপাইন থেকে। পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? এখানে সাহিত্য এবং সাংবাদিকতা এবং সঙ্গীত এই বিষয়গুলোতে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, তাই এখানে সাহিত্য এবং সাংবাদিকতা দুটি সঠিক উত্তর হবে। এশিয়া মহাদেশের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে 1993 সালে। কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান? এখানে সঠিক উত্তর হচ্ছে কল্যাণ অর্থনীতি। কোন সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে? এখানে সঠিক উত্তর হচ্ছে রেড ক্রস, 3বার নোবেল পুরস্কার লাভ করেছে। একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর হবে উইনস্টন চার্চিল। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1977 সালে। মোনালিসা চিত্রকরটির চিত্রকর কে? সঠিক উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।